দরবারের পক্ষ থেকে আমাদের দুজনকে দুটি মালা দিয়েছে। এটা এই মালা থেকে আমার একটা প্রশ্ন আসছে আবুল ভাইয়ের কাছে। আপনি বলবেন, আপনি তো পবিত্র কোরআনের খুঁজে খাইটা দিয়ে না যা আছে দেখি, এই মালা সম্পর্কে কোরআনে একটা কথা আছে। মালা মালা নিয়ে পবিত্র কোরআনে একটা কথা আছে, সেটা আর কোন সুরার কথা এই সমস্ত নিজে যাবো না, আমি শুধু যাবো মালাটার নাম কোন ফুল দিয়ে এই মালাটা গায়। আর এই মালাটা আল্লাহ তাআলা বান্দারে পরাইবে, এটা কখন আর পরাইব সবাই রে না কিছু দুশো আগে যদি আমি পাঁচশো না করে দিই তাহলে ভাইটা একটা ভুলাই যাবে, সময় লাগবে। তার জন্য আমি একটু নিজেই মা করে দেখলাম, যেহেতু মুরব্বী তারপর শিশু বুঝে না কিছু, শিশু তো সেই শিশু। ওই যে একটা গান আছে না, খেলিছ বিশ্ব বিরাট শিশু। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সেটা একজন আল্লাহওয়ালা উনি ছিলেন। সর্ব বিষয় সর্ব জায়গায় মালিকের প্রশংসায় ছিলেন সে। তো সেই শিশু বিরাট শিশু। আরেকটা কথা কই, আজকে সারণ নাই ঠান্ডা বাচ্চা কারো সারণ নাই। এই দিন না আরো দিন আছে, এই দিনের লইয়া দেবো এই দিনের। আমি স্কুলে পড়াই বাচ্চা ঠান্ডা বাচ্চা কে সারণ নাই, ব্যাগ দিয়ে দেবো। এই শিশু সম্পর্কে পবিত্র কোরআনে একটা কথা আছে, একটা শিশু একটা বুড়ে বেড়ারে মারতে মারতে একবারে কাম করে হরান করে লেছি। আমি জানতে চাই সেই শিশুদের নাম কি? শিশু জানেননি? দুধের শিশু খায়, ওই দুধের শিশু বড় এক বেড়ারের মানে আপনি বলবেন সেই শিশুটা কি? এবং শিশুর সাথে ওই বড় মানুষটার শত্রুতা কি নিয়ে একটা একটা করে শুনলেন। কিন্তু পালাটা পরম দিচ্ছে এই জন্যই যে আজকে আমার আবুল ভাই একটু বেশি বেশি আমি উঠবো আর বলবো সামান্য কইয়া বাকিটুকু আমার আবুল ভাই বাইরে দিয়ে চল একটু চা খাওয়ার সময় একটা গান আমি রাখি, যে গানটা করছিলাম সে গানটা আমার হয়ে গেছে, কিন্তু গানটার মধ্যে আমি নিজে একটু ধরা খেয়ে গেছি। বেশি কথা বইলা কখন যে ধরা খায় নিজেও করতে না। বলছে আল্লাহ কেমন এটা আর জিগাইতে পারবেন না। আপনি অ্যাডভান্স কথা কি এটা করেন, আপনি একটু খবর লইতেন আমি এটা কই কিনা যে আমি আল্লাহরে দেখি দেই। আল্লাহরে না দেখে আমি এত কিছু কই কেমনি? দেখে দেখে কই। আল্লাহ কইছে
আল্লাহ যেদিকেই তুমি তাকাও আমার মুখ, আমি যদি কই আল্লাহরে দেখি না তাহলে মিশা করে আল্লাহ সর্ব জায়গায় সব জায়গায় আল্লাহ আমার দিকে চাই দিচ্ছে। এই হইল হিসাব বিকাশ। আর আমি যে কথাটা প্রথম রাখছিলাম 7 দিনও এই কথার ভাব আপনি করতে লাগছে তো লাগছই, যাইতে পারবেন কিন্তু জায়গায় ধরা। রশিদ বাবার মতো একটা জারি দিলাম এখন আমি কোন গানটা গাবো? এটা গাবো আমাদের ফরিদপুরের বাথরুমটা সুফি দরবার শরীফ আছে আমাদের শাস্ত্রী মজিদ বিষয় লেখা। কর্মকাণ্ড দেখাই আমরা ধান্দা খাইয়া আল্লাহ হইয়া কত কিছু কইরা গেল। এই মানুষ বানাবের আগে আল্লাহ বানাইল 5টা জাতি, 5টা জাতির নাম রেখে গেল। হারিস মারিস অসুর সিংহ আরো জিন হয়। 5টা জাতি সর্বপ্রথম বানাইল। কয়টা জাত? হারিস মারিস অসুর সিংহ জিন বানাইয়া আল্লাহ বললেন আমি তোমাদের আল্লাহ, স্রষ্টা, সৃষ্টিকর্তা, পালনকর্তা।
আমাকে তোমরা মানো। তারা বলল, তুমি যে আল্লাহ গায়ের থেকে বলতেছো, তোমার কোনো দেখি না, কাছে আসো একটু মারামারি ঘুষাঘুষি করি, দেখি তুমি পারো না। দেখলাম না, আইলা না, কইলা বড় আরাম, আমরা অনুমানে আমরা তোমার বড় আল্লাহ বলে কি ঝামেলা, ওরা তো আমারে মানে না, ধ্বংস করে দিয়েছিল। শোনেন একটা কথা, আমার একজনে মানে না, আমার সে শত্রুতা করে, আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী, তাহলে যদি আমি মাইনে ফেলাম তাহলে তো পরাজয়টা আমার। যার লগে খেলবো হ্যাঁ এই যদি মাইনে লাইট লাইট পরাজয় না, খেলা আমি পারে লইয়া প্রতিপক্ষ না থাকে তো খেলাই না। তাহলে খোদা আপনি ঠাস করে হ্যাঁ মাইনে ফেলেন, ধ্বংস কি খোদাগিরি, কি আপনারা সব পারেন, এত পারা পারেন, তাহলে বাবু ভিতরে সেই জ্ঞান আঁকের জ্ঞান নাই, যে জ্ঞানী অনুগত হয়, আপনার প্রতিষ্ঠা অবনত মস্তকে থাকে, আপনার প্রতি তারা বিনয় থাকে, আপনি সেই জ্ঞান তাদেরকে দিলেন না। আর যদি তাদের বানাইলেন তাহলে তাদেরকে বেয়াদব বানাইলেন, বেয়াদব না। তারপরে আপনি ফেরেশতাকে ডাইকা বললেন, ওয়াস কালারা বুকালি মালাইকা যাইলুল ফিল আরদ। হে ফেরেশতাগণ, মাটির বুকে পৃথিবীর বুকে আমি একজন প্রতিনিধি বানাই। ফেরেশতারা বলছিল, শুনেন আপনি তো আরো কয়েকটা জাতি বানাইছেন, এরা তো মারামারি কাটাকাটি ঝগড়া ফেসাদ করে, আপনি আবার এক জাতি বানাইতে চান ঝগড়া ফেসাদ করবো? আল্লাহ বললেন কি? আল্লাহ বললেন আমার ভেদ আমি জানি না, তোমরা সেটা বলো, আমি যা আদেশ করতেছি সেটা তোমরা শোনো। আচ্ছা, এই পরামর্শটা যদি আপনি আগে ফেরেশতাগুলোকে করতেন তাহলে তো মনে হয় একটু ফায়দা করতেন। আদম বানাবার বেলায় পরামর্শ নিলেন ফেরেশতাগুলো, আগের পাঁচটারে বানানোর সময় কারো পরামর্শ নিলেন না, কারণ না ভাবছিলেন যে আমি একলাই পাইলাম না, পাইলে পরামর্শ একটা বিষয় আছে না, একজন না পোলা বাংলা পোলের উপর দিয়ে যাইতেছে, ওই যে আগে আমরা মানিকগঞ্জের থেকে যে পোলগুলি দিয়ে আসতাম, ফিরে যায় খালি বয়ে ওই দুটো রাইতে ভাঙ্গা। এক মুরব্বী কইতাছে, বাবা ওই পোলটা ভাঙ্গা, ওটার উপর যাইস না বাবা, পড়ে যাবি না, নিচে জায়গা আছে, যা কয় তোমার মতো আমি বুড়া পড়ে যাবো, বাংলা থাকে ভালটা নাই না যাবো ডেঙ্গিয়া যাবো। তো বাবা হাসাই পাড়া বিচার গুরমুরাই পড়েছে, এম কত যারে আর কয় কাকা আপনি মুরব্বী মানুষ, আপনার কথা আপনার কথাই মানলাম, নিচে যাই আমি কইরা মুরব্বীর কথা মানতেছে, নিচে যাই কিছু কম যায় না আর কি, খালি কম লাগে। এই যে সময় অপব্যয় করলে পাঁচটা জাত বানাইয়া, আপনি কি জানতেন না ওরা মানব না? যদি জানেন মানব না তাহলে ওদের কেন বানাইলেন আমি বুঝি না, কেন সময় টানেন সময়
মালা সুরতিহি বলেছে না নিজের সুরত আগুন বানাইছে আর কাকারির গলি ওই পাঁচজাত বানাইব আর সুরত দিয়া আপনি বলেন সেই পরম গাওয়া আস্তা সুরত নিজের সুরত দিয়া ওই পাঁচজাতের বানাইছিলেন কার সুরত কতটুকুই আমি আর একটু ভাও করে দিতেছি কথার বস্তা খুইলা দিতেছি শুনে নিব এই কথা ওরে আজকে আমার ভাইরে একটু জ্বালা দিতেছে, কারণ আমি আর কয়দিন যতদিন আছে একটু জ্বালা থাক দিব। এবার আমার মা বোন আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হলো এই আমানত যে শুনলাম
এখন নর নারী বান্দা বান্দি আমরা দুইজনই আল্লাহর সৃষ্টি। আমানত হেফাজত করে পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব পালন করতে পারলে আমানতের প্রতি গুরুত্ব দাও। এখন এই আমাদের মা বোন আছে, মেয়ের আছে, তাদের আমানতটা কি? কারণ আমানত বস্তুটা এটা যদি আমি না জানলাম তাহলে তো আমি বুঝবো না। যাদের রক্ষা করতে হবে আমরা বুঝবো না, সেজন্য আমার কথাটা রয়ে গেল। বীর্য সেটা তো পুরুষের মধ্যে, মেয়েদের মতো তো সেই বীর্য নাই, তাদের আছে রস। এই জন্য কথাটা বলার চেষ্টা করলাম। আপনি একটু বলার চেষ্টা করবেন। এই বলাই শেষ না, আরো কিছু আছে। যখন কোরআন নাজিল হয়েছে তখন কিন্তু নবুয়তের যুগ, তখন কিন্তু আমার নবীর উপরে তখন কিন্তু অলির যুগ না, নাকি বাবা? তখন তো অলির যুগ না। তাই আমি জানতে চাই আল্লাহ তাআলা বললেন যে অলি আমার রাস্তায় কুরবানি হলো, যারা নিহত হলো তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। তখন তো অলির যুগ ছিল না। আল্লাহ এই আয়াতটা কিসের উপরে ভিত্তি করেছে? নাকি বাবা? নবীর যুগ, নবীর উপরে কোরআন। অলির কোনো ভয় নাই, অলিদের কোনো ভয় নাই। তাই আমার জানা দরকার আল্লাহ রে অলিদের ভয় নাই এই কথাটাতে লেখলো। তখন তো শুধু নবী রাসূল, তখন তো যেই বুজুর্গ ওলি আউলিয়া তখন তো ওই যুগ ছিল না, তখন ছিল না। এটা আমার জ্ঞানে যতটুকু ধরছে, তাহলে আল্লাহ তাআলা এই আয়াতটি কাকে উদ্দেশ্য করে তখন বাস্তবতার উপরে পবিত্র করা। এই কথাটা আমার ভিতরে একটু লাগছে, সেজন্য আমি আমার ভাইয়ের কাছ থেকে পরিষ্কার হওয়ার জন্য কথাটা আমি দেখেছি।
আরজি রেখে গেলাম আপনি ভাইয়ের কাছে, দয়া করে বলে দিবে তার ভাঙে যাহা আছে। আরেক কথা বইলার গেছে আমি শুনতে পাই, এই কথাটার মূল পরিচয়টা চাই আমি নয়। আপনি কইছেন তাসাউফ, এটার জন্ম হয়েছে জিজ্ঞা এলাকায় না বেশি পাওয়ার লেগে দিলেন কিনা আমার আমি তো আপনার পান বাস মনে করি না নাকি বেশি আজকে ভাই বয়স হচ্ছে 60, মাইসয় ভিড় আমি শিখাই এই জন্য লাগবে ভাই। তাই আমি জানতে চাই জিটকা তাসাউফের জন্ম বাপ তো একজনই থাকে নাকি? আমি জানতে চাই জিটকা যে তাসাউফের জন্ম তার সেই বাপ তার না বাপ একটা থাকতে আপনার ঠিক একটা ঘর আমাকে দেখাই দিতে হবে বাপের না। পছন্দের ভাষা আরবি, আর আদম আল্লাহ প্রতিনিধি মানব প্রথম পাঠাইল তার ভাষা হলো হিব্রু। ওইটা ভাষা ওইটাই আজকে সব খবর ৭২,০০০ তারের বেড়া একটা কইরা খুইলা খুইলা দেখি কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনে কোন জের জবর ছিল না ছিল? কোরআনে কিন্তু প্রথম জের জবর ছিল না। আমার জানার দরকার এই জের জবর লাগাইলো এক মানুষে, একটা আরেক মানুষে যে আল্লাহ কোরআনের মধ্যে হাত লাগাইলো জের জবর লাগাইলো, এটা অনুমতি দিচ্ছে বিনা অনুমতিতে, রসুলের বিনা অনুমতিতে আল্লাহ দুনিয়ার জীবের একটা মানুষের কি সাধ্য আছে কোরআনের মধ্যে হাত? আপনার যদি ইচ্ছা না থাকতো তাহলে আত্মা তুমি বন্ধু বানাই দিতে এখানে কি আপনার এতে পারবে না, মস্তিষ্ক বিকৃত করে দিতে পারছে মাথায় তো মাঝের জোর লাগাই দুনিয়া। আশা করি আমরা শুনবো যেটা নাকি লিগেল বিষয়। আর যখন আগুনের রাখি তখন তো আমার কাছে লিগেল মনে হয়। সে যখন আমার দাঁড়াবে আমারটা পিছনে থেকে তারটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। এইটাই হলো 40-50 বছরের আগের পাল্লাটা লড়াই। এই মজা পাইতেছি পাল্লা
আনতে তার ব্যর্থ হইয়া গেল। 1,77,24,000 পয়গম্বর, এত নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে আসলো, হ্যাঁ, ইনজিল, জবুর, তারপরে তাওরীত, কুরআন, এত আসমানি কিতাব আনার পরেও তারপরে কিন্তু আল্লাহ বিরোধী দলগুলি আজ পর্যন্ত রয়ে কোনোভাবে আল্লাহ পরিষ্কার করতে পারতেছে। তাই এত নবী রাসূল পাঠায় আপনার কি দরকার? নিজে গোপনে থেকে হাগো পাঠান, কখনো মাইর খায়, কখনো হত্যা করে, এই তো পরিস্থিতি চলতেছে। তারপর আজ পর্যন্ত যেত আল্লাহ বিরোধী একটা দল রয়েই আমার বর্তমানে সংস্কার নাকি পীর মুর্শিদ উলিয়া উলিয়া গাউস কুতুব তারপর কিন্তু বিরোধী দল রয়েই এজিদের দল, ইসলামিক দল হয়ে গেছে না? উলিয়া উলিয়ারে মানে না, আল্লাহ রাসূলরে মানে না, আবার তারা কালেমা মানে না, হ্যাঁ, তারা উলিয়া উলিয়ার মাজারের উপরে আক্রমণ করে। এখানে কি আছে? বাইরে আসছে দেখছি আল্লাহ এত কিছু পাঠানোর পরও এই জিনিসটা তো শক্তি কম আছে, এই শক্তিটা আপনি নিজের হাতে কেন কাটতে যাবেন? আমরা দুর্বল, আমরা তো মারামারি শিখি নাই, শিখছি আমরা মরার আগে মরে গেছি, আমরা হাত দিয়ে করে আঘাত করার কোনো বিধান নাই। আমরা বলে মজলুম, আমরা মার খেতে জানি কিন্তু মারতে জানি না। এটা আমরা ওয়াদা করেছি, ওয়াদা রক্ষা করি, কিন্তু আপনি তো মারতে পারেন। এটার কারণটা কি আশা করি সুন্দর করে বললে আমাদের খুবই ভালো। এবার ছোট্ট একটা গান করে অনেক হয়ে গেছে গা, প্রায় ঘুরলে 50টা কমল না, তারপরে ধর্মলে পুরা মাইয়া নেই। আগুন ভাই দেখতে আমার স্টেজে বলে দিচ্ছে, আগের দিনে কত বই তীর পেশাকের সুতা দিয়ে না স্টেজে সাহস আছে, বুঝতে হবে। এবার আরেকটা গান রাখি। আমি আছি
আজকে জীবা পর্বের হল আলোচনা। অনেক চমৎকার চমৎকার কথা গান আপনারা শুনলেন, যুক্তি উক্তি কিছু একটা হয়ে যাবে। জি পরমের গানে পাখি খাসা ছেড়ে ঘুরিবে আসমানে, এটা যদি মনে থাকে হয় কথাটা যদি অনেক প্রশ্ন, অনেক গান, মালা দিচ্ছে দরবার থেকে দুইজন মেয়ে, এটা নিয়েও প্রশ্ন। এরপর আসেন আমাদের ফরিদপুরের একজন সাধক, আমার কাকা সুফি আব্দুল মজিদ সাহেবের একটি গান, বলবে সেই মর্ম কথা কোন বস্তু হইয়া আমানতি, খোদার দেওয়া সেই যে বস্তু দেহে কোথায় হয় বসতি, বলবে সেই মর্ম কথা কোন বস্তু হইল আমানতি। আদমকে আল্লাহ বানাইলেন, তার আগে ওরা 5টা জাতি তৈরি করছে, তখন কোনো পরামর্শ লাগলো না। এই আদমকে বানাইতে গিয়ে পরামর্শ লাগলো, এই বুদ্ধি আগে করলে কি ভালো হইত। আচ্ছা বানাইলেন বানাইলেন, তাহলে মারলেন কেন? খেলোয়াড় যদি না থাকে তাহলে সেই খেলার মূল্যায়নটা কোথায়? তাদেরকে হিদায়াত করতে পারলেন না কেন? এ হল একটা বিষয়। আর একটি বিষয় হলো ওলিদের ব্যাপারে একটি কথা বলা হয়েছিল, কুরআন নাযিল হইল নবীদের সময়, তখন তো ওলিরা ছিল না। এটা কি বুঝাইতে চাইল আল্লাহ? এখানে একটা বিষয় আছে, যে জবর দিল এটা কারণের মধ্যে, এমন একটা বিষয়। 2,24,000 পয়গম্বর নবী ওলি গাউস কুতুব আসলো, এরপরে একটা দল হিদায়াত করতে পারলো না। এর কারণটা কি? এরা তো সত্যি পাই করতে ভালোই করছেন, ঢাকাতে লাগবে। আমি কাল সকালে আসলাম, বহুদিন পায় না, আজকে করি সারা সারি নাই, খবরটা সারলে কিন্তু করে যাবে। ভুল করে এই পড়বি ফেরে খারাপই বলছ, সারা মোটেই যাবে না। তুমি এত কি পারবে আমাদের, কিছুই করবে ভালো না। একটা কথা আমি বলি, আল্লাহ বলছে আমি ওই জাতি কখনোই ধ্বংস করি না, ওই জনপদ, ওই এলাকা, ওই জাতি কখনোই ধ্বংস করি না যে পর্যন্ত আমি সেখানে একজন রাসূল প্রেরণ না করি। আমার কথা বলি, বোঝার চেষ্টা করবেন। ওই রাসূল যখন মানুষের কাছ থেকে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে চলে যায়, তখন আল্লাহ পাক তাদেরকে ওই তাদের ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন, আযাব গজব, এটা আল্লাহ তখন দেয়। তার আগে কাউরে আল্লাহ ধ্বংস করে না।
এই সমাজে আল্লাহ এটাও বলছে ওমার ইউদুলেল ফারান কাবিলা লাহুম ওলিয়াম মুরশিদা, তাদেরকে মোহর মেরে দেওয়া হয়েছে। কখন তা দেখছে দেখে নাই, শুনছে শোনে নাই, অন্তর আছে উপলব্ধি করে নাই, ওরা নিজেকে চেনার চেষ্টা করে নাই। বালহুয়া আদালু এত দুষ্পদ জন্তু চাইতে খারাপ ধ্বংস করাইছি। আমার কথাটা বোঝা গেছে? আল্লাহ কখনোই ধ্বংস যখন সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহ পাক আমার এই কথাগুলি ভালো করে শুনবেন একটু। আদমকে সমস্ত ফেরেশতাকে বলা হলো ইজ ক্বালাতিল মালাইকাতু ইসজুদু লিআদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। তোমরা সবাই আদমকে সিজদা করো। সবাই করছিল কিনা? করছিল। সবাই করছিল। একজন পণ্ডিত 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 আমাদের দেশের কিছু পণ্ডিত আছে অহংকারের চোখে বিজি হয়ে তোমার ডরে যায়। তুমি চিন্তা করো না কেন? মোকরম বলে আমি চিন্তা করুন না, তোমার করো। আল্লাহ বলে আমি না জুদুলিয়া আমি না আদমরে চিন্তা করো। এরপরে উনি করলো না, করার পরে আল্লাহ বললো ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আল্লাহর কাছে মুকরম করে আল্লাহ 9.5 লাখ বছর ইবাদত করলাম, তোমার এত সেজদা আমি করছি, আমার শয়তান তো বানাই দিয়ে, তা আমি একটা কিছু চাইলে তুমি দিবা না? এত ইবাদত করলাম। আল্লাহ বলে চাও, দিব। কি চাও? আল্লাহ কয় চাও, তুমি কি চাও? আমরা এই আমাদের মুন্নু সাহেব ওই মুন্নু মেডিকেলের সামনে দিয়ে আমরা জিজ্ঞেস করতে আসছি। আবার কেউ শিক্ষা থেকে এই পথ দিয়ে রাস্তা ছাড়া কেউ আসতে পারছেন? আসতে পারছেন? আচ্ছা বলেন তো আল্লাহর পথের নাম কি? আল্লাহর পথের নাম শুনে যান। দিনের ভিতরে 5 বার নামাজ পড়েন, কতবার করে আল্লাহ আমাদের সেই পথ দান করুন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটা হলো আল্লাহর পথ, সেই পথ দিয়ে হাঁটলে আল্লাহর কাছে যাওয়া যায়। তখন বললো সেই পথ দিয়ে তোমার বান্দা তোমার কাছে আসবো, আমি পথের মাঝখানে বসে থাকতে যাতে আসবে না পারে। আল্লাহ বলে দিলাম না, দিলাম তোর এই ক্ষমতা। তবে একটা কথা বলে রাখি, যারা তোমার অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নামটা পরিপূর্ণ করব। বুঝলেন নাই আমার কথা? যারা এই পথের অনুসরণ করবে না, যারা এই পথে চলবে না, তাদেরকে দিয়ে এই জাহান্নামটা পরিপূর্ণ করে দেওয়া হবে। কাজেই এই দলটা ছিল, এরা হলো শয়তানের দল। যারা আত্মসমর্পণ করলো না, সিরাতাল মুস্তাকিমের পথে আসলো না, নিয়ামত প্রাপ্তর কাছে গেল না, তাদেরকে দিয়ে জাহান্নামটা পরিপূর্ণ করা হবে। লেখাপড়া মানে পণ্ডিত, কিন্তু ভক্তি নাই। বোঝা গেছে? বোঝা গেছে আমার কথা? আমি এত কথা বলা মানুষ না। এখন বাইসে নিবেন, কোনটা নিবেন? ওই সিরাতাল মুস্তাকিম আল্লাহর পথ হলো একটা, আর শয়তানের পথ হলো বহু। ফাত্তাবিউস সুবুলা, বহু পথ। ওই বহু পথ বাদ দিয়ে একটা পথ ধরতে হবে, সিরাতাল মুস্তাকিম, যেই পথে নবীগণ, রাসূলগণ, আল্লাহর ওলিগণ গিয়েছে। ওই পথে যারা যাবে তাদেরকে শয়তান কখনো দাগা দিতে পারবে না।
এখন শক্তি কম মনে করেন নাকি? আছে না আমাদের সমাজে অনেক লেখাপড়া জানে, বড় বড় ডিগ্রি আছে, তারা কিন্তু এটা কি রে সালাসর না? হ্যাঁ ও সানাসুর, সানাসুরালা তপন ভাই আমাদের দুই শিল্পীকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে। তো তার মধ্যে ভালোবাসা রাখি দেখেন সানাসুর বিক্রি করে বয়া দিব। ভালো ভালো অনেক ভালো জ্ঞান খাই দেখিনি লোকটা ভালো। একটা গান শুনলাম, জন্মে যে পাপ করে নাই ভাগি নয় সে, যে করে নাই তাকে হারাবো না। যদি কেউ পাপ না করেন আপনি কিছুই করতে হবে না, আপনার তা আমি করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কথা বলে না কেন? এটা হলো কাকুসে করেন তার পাপ করি নেই। ওই দেখেন দেখছেন একটা রকমের সাহস হয় না। পাপ যদি করো তাহলে অবশ্যই ক্ষমা চাইতে হবে। وَإِذْ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আমি এই মাটির পৃথিবীতে খলিফা নিযুক্ত করব, তোমাদেরকে জানাই দিলাম। না পরামর্শ হইছে? কথা বলবেন একটু, পরামর্শ হইছে? আমি মাটির পৃথিবীতে আমি আমার খলিফা নিযুক্ত করব। খলিফাকে প্রতিনিধি, প্রতিনিধিকে আমার সমান সমান জিনিসের প্রতিনিধি। এই যার কাছে আমার প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, যিনি খলিফা, তার কাছে আমানত আছে। যিনি প্রতিনিধিত্ব লাভ করে, যিনি আল্লাহর পরিষদে প্রবেশ করেন, আল্লাহ যাকে মনোনয়ন দেন, যিনি নির্বাচিত হন, তার কাছে আমানত বস্তুত রাখা হয়। অন্য কারো কাছে আদম হলো কেবলা। আদম কি? আদম কি? যখন ফেরেশতা সেজদা করছে আদম কি? আদম তখন কেবলা, অর্থাৎ যারা স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে, এই স্বীয় চেহারার অধিকারী যারা হয় তাদের কাছে আমানত রাখা হয়। আর স্বীয় চেহারা যারা প্রতিষ্ঠিত করে তাদেরকেই বর্জন করে সালাত আদায় করতে হয়। একটা গান শোনা, গানটা করে নেই। আমি একটা কথা বলছিলাম, জিজ্ঞেস হয়ে বলে তার সঙ্গে জন্ম রাখতে কথাটা বলছি। আপনি কি ফুলের জন্য কইলেন? এটা ফুলের জন্য করিনি, যা প্রচার হয়েছে তাই করছি। এই কথাটা আপনার ধরা ঠিক হয় না। বিভিন্ন এক একটা ঘর থেকে এক একটা জিনিস প্রচার হয়েছে, ঠিক না? এক একটা জায়গা থেকে একটা জিনিস প্রচার হয়েছে। তো আমাদের বিশেষ করে জিজ্ঞা শরীফ সাহাবাতুল্লাহ মিসকিন বাবার পরশে আমরা এই দেশে বিষয়টা জানতে পারছি। এটা ভুলেবার জন্য কিছু না, সত্য অস্বীকার করাই হলে কাফের। সত্যকে যারা অস্বীকার করে কাফের কারে কয়, যারা সত্যকে ঢেকে রাখে, সত্য যারা অস্বীকার করে তাদেরকে কাফের বলা হয়। একটা গান করে নেই, দেখা যাক। Yeah.
কয়টা রশিদ সরকার মধ্যে একটা ঝাড়ি আমি দিলাম, এটা হলো আগলা ঝাড়ি। কুড়াল দিয়ে তো কিসে পেয়ে কে চাইছে বলছি করবো না, কুড়াল দিয়ে চলে হেরে পেয়ে চলে না। আর আমি একটা কথা আপনাদের বলি, এই আমি যে ওষুধকে খাওয়াবো এতে যদি কার লোক ভালো না হয় একমাত্র আজাই গেছে ভালো হবে, এটা মনে রাখতে হবে। পবিত্র কোরআন শরীফ আদম রে বানাইছে আল্লাহর ভাষা ছিল হিব্রু, আর আরবি ভাষা মনোনীত হইল। বাবাজি একটা কথা আপনাদের বলি, যে এলাকায় যে আসছেন সেই এলাকার ভাষা দিয়ে তাকে ধর্ম প্রচার করানো হবে, কিন্তু সমস্ত নবীদের উপরে যে বিধান আমার রাসূলের উপরে সেই বিধানই ছিল। কোন নবী এসে কইছে খুন করো, ধর্ষণ করো, বলে তার তো সত্তর কইছে, তা কেউ বলে ভাষা যেটা হোক আপনারা দেখতে হবে তারা সৎ পথ অবলম্বন করেছে কিনা। আমার দরবারে কি লালন সামগ্রী বলছে আরবিতে বলে আল্লাহ, ফার্সিতে হয় খোদা আল্লাহ। বল বলেছে যিশুর জেলা ভিন্ন দেশে ভিন্ন ভাবে আপনার আপনি ফাড়া হলে সে ফেলে যান। নিজেকে ফাড়া করার তত্ত্ব সমস্ত নবী রাসূল অবতার অবতারী সবাই মানুষকে এই বিধানই শিক্ষা। আল্লাহ তারে দোস্ত আল্লাহ তারে দোস্ত আসে হয় চুরন তোর ভয় নাই রে না তো করো রে, আমি মানব জান না তো করো রে, হিসাব করিয়া দেব তাহলে পাবো, হিসাব করিয়া দেব। কোরআনে তার বিবরণ আল্লাহ তারে দোস্ত বলে। আশিকি হয় চুরমার ডর ভয় নাইকে তার, মানব জান্নাত করবে। যারা মানব জান্নাত করে বিজয়ী হয়েছেন তাদের গলায় বিজয়ের মালা আল্লাহ দান করেছে। এটা তো মানিকগঞ্জ জেলা, এটা কোন থানা মনে করছে? হরিরামপুর থানা না গিয়র থানা? গিয়র। আচ্ছা যাই হোক, এই গিয়র থানা মানিকগঞ্জ জেলায় হাজার হাজার কোটি টাকার মালিক আছে না? আছে না? আছে। সাথে বাড়ি যাই ধুলেন বেচায় ওরা মনে দেন যায়। আর আপাতদিন বাবার মা যাবে এরপর দুলা নিবার তুমি দলি আসে আসে তোমার বাপে মরে গেছে সব বরাতে রাত্রে নাহলে জুম্মার দিন ইমাম সাহেব কথা আমার বাপের যদি জানা যায় কি জিয়ারত করে দাও। হ্যাঁ একটু দোয়া করে দিল
আসার সময় 500 টাকা তার বগলের মধ্যে আপনি তাই না? এই যে আফাজ বাবার মাজার জিয়ারত করতে আসে, শাহাদাত বাবার মাজার জিয়ারতে যায়, ভাঙ্গা শরীফ জিয়ারত করতে যায়, এর থেকে 10 টাকা আপনাকে দিছে দিছে আরো নিজে দিয়ে খরচ করে যাইয়ে গরু বাছুর নিয়ে গাঞ্জেবারে খাওয়াইলে জিয়ারত করে বাড়ি আসে। হ্যাঁ কোন দিন পয়সা আমার বাড়ি যাও, আমাদের পয়সা আপনার বাড়ি যায়, আমার বাড়ি অনুসারী আমার কথা বোঝেন? তাহলে একজন যারা বিজয়ের মালা করেছেন মতো কাবলান্তা বহুত, যারা মরণের পূর্বে মরে গেছে তাদের গলায় বিজয়ের মালা, তাদেরকে জিয়ারত করবার জন্য, তাদের সহবত পাওয়ার জন্য, তাদের দরবারে ধুলা নেওয়ার জন্য মানুষ টাকা পয়সা খরচ করে যায়। এটা বোঝা লাগবে, হ্যাঁ খেয়াল করতে হবে। আমাকে বলছে নবীদের সময় কি ওই আল্লাহ ছিল? কেমন সময় আল্লাহ ছিল না? মুসা নবী নামটা আপনারা শুনছেন, বনি ইসরাইলের মধ্যে শ্রেষ্ঠ নবী, একজন জয়ী কবর নবী হলো মুসা আলাইহিস সালাম। আমার কথা আমি খেয়াল করতে হবে। সূরা কাফ পড়েন দেখেন, মুসা আলাইহিস সালামের সময় একবার দেশে খরা হয়েছিল, খরা বুঝেন না? মানে বৃষ্টি নাই, আমাদের দেশে একবার হয়েছিল, তখন আমি মোটামুটি একেবারে ছোট না, তেমন 84 না 85 জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয়েছিল। কত মানুষ মুর্শিদা গান গাইছে, কত ওয়াজ নসিহত, কত সিন্নি সালাত মিলাদ মাহফিল করছে না মানুষ। বৃষ্টি হইলে যায় জ্যৈষ্ঠ মাসে। এই মুসা আলাইহিস সালামের সময় এরকম খরা হয়েছে, খরায় এবার মানুষ মারা যাইতেছে, পশুগুলি মারা যাইতেছে, মানুষ অনেক কান্নাকাটি শিখে আসা। ওই সময় যেভাবে মানুষ ইবাদত করত সেগুলি করলেন, কিন্তু বৃষ্টি হয় না। সবাই চলে গেল মুসা নবীর কাছে। আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি শীঘ্র যান আল্লাহর কাছে করে একটু বৃষ্টি আনেন। মুসা কি নবী না? কথা বলেন নবী কিনা? মুসা নবী তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পরে এবার আল্লাহর কাছে বৃষ্টি চাইলো। আল্লাহ কইলো মুসা সম্ভব না, তুমি একটা কাজ করো। কি? শহরে যাও, শহরে যাই দেখবে আমার একটা পাগল আছে, ওর নাম হইল বারাক পাগলা। তাফসীরে মারফুল করে পড়লে আপনি পারবেন, তুমি তার কাছে যাই বলো তোমার বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে, মানুষজন খুঁজতে খুঁজতে পাগলারে পাইছে। পাগলারে পাইয়া পাগলারে কয়, পাগল আমি তো তোমার কাছে আসছি। পাগল কয়, হায় হায় আল্লাহ, তোমার নবী আমার কাছে পাঠাইছে। উনি মনে করছে রাজানি আমি কোন পাগলা, আমি দেখলাম আমি মনে বেশি করছি দেখি। হইল, হে আল্লাহ নবী আমি কোন ভুল করছি নাকি? বলে না পাগল, আল্লাহ তোমার কাছে আমায় পাঠাইছে। পাগল কয়, আপনি হইলেন নবী, আমি হইলাম পাগল, আমার কাছে আল্লাহ পাঠাই করতে। এটা আপনি কি করেন? আপনি মুসা আলাইহিস সালাম কইলেন, পাগল তুমি যেটাই মনে করো, আল্লাহ পাঠাইছে একটা কারণে। কেন পাঠাইছে? বলে পাঠাইছে এই জন্য দেশে বৃষ্টি হয় না, মানুষ মারা যাইতেছে, পশু মারা যাইতেছে, তুমি একটু কইলে আল্লাহ বৃষ্টি দিবে। পাগলা রাখছে কি কর? আপনি নবী, কথা বলেন আপনি আল্লাহর সাথে, আপনার কথা আল্লাহ শুনে না, আমার কথা আল্লাহ শুনবো।
মুসা নবী কইলেন না পাগল, তুমি ওরকম না করে তুমি আমার কাছে একটু পাগল রাগের চোখে চোখটা গরম হয়ে গেছে, চোখটা গরম করে কই শিখলা কি বলা তুমি কই শিখলা বলার সঙ্গে সঙ্গে আপনি ঝর ঝর করে বৃষ্টি পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আগেও ছিল, নবীদের সময় ওই ছিল। আর জনের নাম বলি খিলিয়া আলাইহিস সালাম, তিনি মুসা নবীকে জ্ঞান দান করেছেন। সুলাইমান পয়গম্বরের বাড়িতে ৮০ দিন বারকিয়া নামে একজন লোক ছিল। রানী বিলকিসের সিংহাসনের প্রয়োজন, উনি বলছিলেন আমার সিংহাসনে লাগবে ৫ দিন ৭ দিন ১০ দিন সময় চাইলে সময়, উনি বললেন এখন লাগবে। ৮০ দিন বারকিয়া বলছে হে পয়গম্বর তুমি শুধু চক্ষুরা বন্ধ করবা, আমি চক্ষুরা বন্ধ করে টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম চোখটা বন্ধ করেছে, তাকাইছে, তাকাই দেখে রানী বিলকিসের সিংহাসন সুবহানাল্লাহ। কারণ রেসালাতের ওলিরা আগেও ছিল এখন আছে। এটাই সলোমান নবুয়ত মাঝখানে ছিল, কিন্তু রেসালাত আগেও ছিল এখনো আছে ইনশাআল্লাহ, থাকবে। আছে। এটা কি চলবে? আমার কথাটা কি বাজানটা বুঝা গেছে? ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, আমার রাসূল বাবা বলেছেন। আর একটা কথা বলি, কোরআন শরীফটা পড়বেন, আলিউল ওলি আল্লাহ, আলী ছিল ওলিও ছিল। এই জন্য আলী ওলা ওলি ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা কোনো মতেই সম্ভব নয়। আল্লাহর নিয়ে মানুষ কত কিছুই, কত পয়েন্ট আল্লাহর বিরুদ্ধে আজকে। এটা হলো মানুষকে জানার জন্য। আমরা কিন্তু বিতর্ক করি, তর্ক না কিন্তু। একটা কথা আমি বলি বাবা, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যদি একটু ভাবেন তাহলে এই মানুষের অনেক জ্ঞান হবে। একটা মানুষ যখন জন্ম নেয়, একটা শিশু যখন জন্ম নেয়, এই জন্ম নিবার ৫ মাস ৬ মাস পরে বাচ্চার দাঁত ওঠে। কয় বছর পরে? ৫ ৬ মাস ৭ মাস গেলেই এর দাদাই খুশি, দাদি খুশি, আমার ছোট দাঁত উঠে খুশি না? খুশি হয়। এই যে দাঁতটা উঠে ওটার পরে ৩ মাস ৪ মাস দাঁতটা বাড়ে, কতটুকু হয়? ২০০টা হয়, ৩০০টা হয় লম্বা। ৩ মাস বা ৪ মাসে, আর সেই ৪ মাসে যদি ৩০০টা উঁচে হয় দাঁতটা, আমার আবার বয়স হলো ৬৫ বছর। আচ্ছা ৬৫ বছর দাঁত খাইলে বাড়াতাড়ি থাকতো। মানুষ পাওয়া যেত না, খালি দাঁত থেকে হারিত। দাঁত দিয়ে আটা লাগতো। পাও দিয়ে আপনার দাঁত দিয়ে আসতো। একটু চিন্তা করলি তো মানুষ, একটু চিন্তা করলি আর কিছুই বেশি কথা। করো দিল হুজুরি হায় হায় আগে করো দিল হুজুরি রে ভবে হিসাব করিয়া দিল
করিয়া দেই জোড়া পুরাণের মাঝায় পুরাণের মাঝায় ভবে হিসাব করিয়া দেই সহলে ভবে হিসাব করিয়া দেই আচ্ছা বাবা এই পর্যন্ত কেউ শুনছেন নৌরদের নাম ওরস হয়েছে ফেরাউনের নামও হয় না এখন পর্যন্ত গান টান গাইনি ফেরাউনের নামে আবু জেহেলের নামে আবু লাহাবের নামে হয়েছে আচ্ছা আমার হুজুর পাকের নামে দরুদ শুরু হয় কিনা অবশ্যই আহলে বাড়িতে দরুদ হয় কিনা ওলি আল্লাহতে দরুদ হয় কিনা তাদের নাম ওরস হয় কিনা এটা করে ধ্বংস করতে পারছে ইনশাআল্লাহ পারবো না ইয়া যদি যেই হেউ করে ডাকে আমি ফাঁসি নিয়ে বলবো হজে হালাল বিষ খাও ঘরে হজে একটা আমরা ছোট্টবেলা একটা কবিতা পড়ছিলাম কবিতা গান জানি একটা যখন তুমি আসিলে এই ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আজও ওলি আল্লাহ গৌরস হয় কারবালায় যারা শহীদ হয়েছে তাদের জন্য মানুষ কাঁদবে যারা করছে তাদের মানে কাঁদবে তাদেরকে বলে লাহতুল্লাহ খুব হিসাব করে চলতে ওলি আমাদেরকে যারা অত্যাচার করছে ধ্বংস হয়ে যায় নাই এই যে ময়মনসিংহের মাথাটা ভাঙছিল যার নেতৃত্বে খেলে তার দুই সাবাল সহ বোমে কামড়ে মারছে এরপরে যদি গঞ্জা আল্লাহ তুমি কিছু বললে না কেন আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহ সাইডে দেয় কাউরে সাথ দেয় না ওই যে একজন আমার নবীজির ভ্যাং হয়েছিল দরুদ নিয়ে হ্যাঁ চা পাই খাইতে ভালো লাগছে আর একজন কইছিল মাথা লাগতি ভাঙিয়ে গেলাম পরে পাও পড়ছে খাইতে মুসরে কি তবে আল্লাহর বিষয় গাছ আসতে তোমাকে বিষয় নগদ জগত হয় আর আল্লাহ ধরিল ধীরে 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 হয় এই জন্য বাবা রসুল বাবুসে বলো জানতে বসে কোনটা হে হাদিস আল্লাহ জানি হে হাদিস কে তুমি বলে ভগবান জানতেছো রসুল বাবু যখন কাবা নির্মাণ করলেন সংস্কার করছিলেন তখন ইহুদিরা কিছু কবর ছিল ওগুলি ভাঙতে বসে আল্লাহ রসুল ভগবান ভাঙতে বসে এই হাদিসের কারণে এই হাদিসের কারণে যে রসুল বাপ মাজারগুলি ভাঙতে বসে সে হাদিস এই হাদিস না সে হাদিস ইহুদের হাত ছিল তারা ইহুদি ছিল তারা যখন কাবা ঘর নির্মাণ করতে গেলেন সেগুলিকে ইহুদি রাস্তাতে উঁচু উঁচু কবর ছিল সেগুলি ভাঙতে বসে কিন্তু বড় বড় নবী রাসূলের মাজার ছিল না তখন
সেগুলো ভাঙতে হয়েছে। কখনোই নহে। এত কথা আমি কম না, যেটা বললাম এটা মনে রাখবেন। তাহলে বিজয়ের মালা, এটা কোরআন শরীফ আছে, বিজয়ের মালা যা নিজের সমস্ত কিছুকে এই দুনিয়াকে ত্যাগ করে যারা স্রষ্টার সঙ্গে সংযোগ স্থাপন করেছে, তাদের বিজয়ের মালা পড়েছে, তাদের গলায় আজ মানুষ মালাবে, তাকে মা দারুণ করে তোমার আমার দেয় না, ওই আল্লাহর মাথায় মানুষ ফুল নিয়ে যায়, মালাবে, কারণ তারা বিজয় অর্জন করেছেন। তারা নিজের সাথে, নিজের নষ্টের সাথে ত্যাগ করে বিজয় অর্জন করেছেন। বিজয় অর্জন করে তারা বিজয়ের মালা। এই জন্য হিসাব করে চলতে হবে। হিসাব করে চলার নাম হল ইনসান। সূরা ফাত্তাহা বিজয়ের জন্য নাযিল হয়েছিল। এই বিজয়টা কাদের হয়েছিল? আল্লাহ যারা হয়েছিল। আমরা আল্লাহ হতে চাই, তাহলে আপনার গলায় বিজয়ের মালা। তাই গানটা করার জন্য চেষ্টা করলাম, দেখা যাক সামনে কতজন মোবারক। আমি সাধারণত মানুষ আপনার কথা কই দিই, তিনটা জিনিস নগদ পাবেন। কয়টা? কি কি জানেন? সালাম দিলে সালাম পাবেন, সালাম দিবেন সালাম আলাইকুম। সালাম পাবেন। আপনি সালাম দিবেন না, আপনি সালাম দিবেন না। দান করবেন, সম্মান পাবেন। সালাম দিলে সালাম পাওয়া যায়, দান করলে সম্মান পাওয়া যায়, আর আঘাত দিয়ে পরে গুতে খাওয়া লাগে। বিশ্বাস করে দিতে হবে, বিশ্বাস না হয় করে দিতে হবে। তুমি যা দিবা তাই গিভ এন্ড টেক, যেটা দিবেন সেটা পাবেন। আসে কত কথাতে কইছে রে বাবা রে বাবা, এটা কি কথা কয় রে বাবা? মরণ বান, মরণ মানুষ বানাইলাম হইল, আদমকে বানাইছি কার সুরতে? আল্লাহ সুরতে। এই নমরুদ সাদ্দাত এগুলো বানাই না কার সুরতে? কথা কয়ে দিই আপনাদের, কথাটা কি? এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে, তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করবা। এটা সুরের দোষ না, এটা বীজের দোষ না, সময়ের দোষ। আচ্ছা কেমন সে ব্যাপারটা একটু শুনি।
হাদিস পড়বেন, কোরআন পড়বেন। 6 দিনে আল্লাহ এই পৃথিবী বানাইছে। কয় দিনে? 6 দিনে। শনিবার, এটা সাপ্তি মানে শনিবার, শনিবারে বানাইছে মাটি। পৃথিবীর প্রথম মাটি হলো শ্রীলঙ্কার মাটি। তাই তুমি সবাই দিতে আছে রোববার বানাইছে পাহাড়। যারা হজ করতে গেছেন তারা জানেন, কাবা শরীফের পাশে একটি পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে আবু কোবা। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। আল্লাহ রোববার বানাইছে পাহাড়, সোমবারে বানাইছে গাছপালা, মঙ্গলবারে সৃষ্টি করছে নাপাক বস্তু, বুধবারে এলাম নূর, বৃহস্পতিবারে যে উঠে করে ডাকে হাম্বা হাম্বা করে মানে পশু, আর শুক্রবারে আসর থেকে বাগনি এইটুকুর মধ্যে বানাইছে আল্লাহ আদম রে। এই জন্য রাসূল বলছে মঙ্গলবারে স্বামী স্ত্রী মিলন হইতে নিষেধ নাই, তাই মঙ্গলবারের বীজে ফসল ভালো হইব না। মঙ্গলবারের বেসুন খেত জ্বালাইব, কিন্তু খেত ভালো হইব না। এই যে নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবুল আহাব, এরা হইল মঙ্গলবারের জন্ম। মঙ্গলবারের জন্ম এগুলি। আর তারপরে যদি দিনে হয়, যদি বিকেল টাইমে হয়, তাহলে আরো একটু করে খাই মঙ্গলবার যদি বিকেল টাইমে হয়, তাহলে আরো খারাপ। মঙ্গলবার মিলন হওয়ার নিষেধ নাই, তোমার বীজে কিন্তু ফসল ভালো হইব না। আমার সমাজে আমাদেরকে বিয়ে করার আগে শুধু হয়ে যায়। আবার এটা শোনা চান করে আনছি রাত্রে গলা ধরে কথা হলো, তোমার বাড়ি এত মানুষ বাথরুম দাদা? আমার বাইরে বিদেশে থাকে, আমরা দুজন মানুষ আগে চাকরি করে 3 দিন চলে যাবো, বেশিরভাগ সময় তো আমার বাড়ি খাবো, আমরা জুলো হয়ে যাই। মনে করবো ওই মেয়ের মঙ্গলবারে মাথা সরছে। যে পোলা মানে মাস্টারে বুঝায়, বাপে বুঝায়, দাদাই বুঝায়, গেরিয়া বুঝায়, এরপরে রাত 12টায় বাড়ি আসা, এটা মনে রাখতে মঙ্গলবারে মাথা সারতে বলবো। মঙ্গলবারে ফেসন, বুধবার ইরান নূর, বুধবার হলে ইরান নূর, নূর সৃষ্টি করেছেন। এই জন্য জ্ঞানীরা দেখবেন বুধবারটা বেশি ডান কাটুন, বুধবারে কাটবে। ঘর শুরু করুন বুধবারে করিস, কথা আছে না, বুধের গাড়ি দিয়ে পাও। বুধবার আর শুক্রবার এই দুইটা হলো সৃষ্টির ভালো দিন। এই দুইটা দিন হলো সৃষ্টির ভালো দিনের জন্য আল্লাহ সুসময়ের কথা বলছে। দুঃসময়ও আছে, এটা বোঝা লাগবে। আদম রে বানাইছে আল্লাহ কুদরতি হাত দ্বারা। আচ্ছা বাবাজি, সাদ্দাতের বাবা মা আছে না? আছে। কিন্তু আদমের বাপের ভাইয়ের নাম কেউ জানেন? কার থেকে তারা আসছে, তাদেরকে হিসাব করে কাজ করতে হবে। এই বিষয়টা খুব মনে রাখতে হবে, এই বিষয়গুলি খুব মনে রাখা দরকার। আমরা এটা না বোঝার কারণে আজকে আমাদের সমাজে এই শিক্ষাটা দিতে পারছি না। আর আমরা যেটাই চাই, একটা সময় আমরা স্কুলে পড়তাম, বাবা মায়ের পায়ে ভক্তি করে স্কুলে পরীক্ষা দিয়ে যেতাম। আসলে আমার মানুষ এই নিয়মটা যতদিন ছিল, বাংলার জমিনে একটা বৃদ্ধ আশ্রম ছিল না। এটা বেদাত পয়সা, হারাম পয়সা, এনহার গুলা ভালো ভাববে না। মানে সেই ভক্তি বিশ্বাসটা নাই। এজন্য জ্ঞানীর সঙ্গে জ্ঞানীর কাছে বসে আল্লাহ যুগে যুগে মানুষকে হিদায়াত করবার জন্য নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, ওলি পাঠিয়েছেন। তারা যখন সেখান থেকে বহির্মুখ হয়ে যায়, তখনই আল্লাহ পাক সেখানে বরকত না দিয়ে করিয়া থাকেন, করে থাকেন। আল্লাহ আগেই কাউকে ধ্বংস করে নাই। যখন তার প্রতিনিধিরা অবাধ্য, তাদের প্রতি মানুষ
দুর্ব্যবহার করছে, কষ্ট দিয়েছে, তখন আল্লাহ নিজে সহ্য করতে পারে না, এখনো পারে না। সেটা যেন আমরা কেউ এই প্রশ্নগুলি করার কারণ কি? এই প্রশ্নগুলি করার কারণ হইল আমরা যেন সেটা অবাধ্য না হই। আল্লাহ তাদেরকে নিয়ামত দ্বারা পাঠিয়েছেন, তাদের কাছে যেন আমরা থাকি, তাদের সঙ্গে মহব্বত করি, তাদেরকে যেন আমরা কষ্ট। রহিম বিধান মানুষ জানিও রে প্রভু রহিম বিধান মানুষ কেহ বলে গুণান্বিত, কেহই গুণান্বিত, হিসাব করিয়া দেখো, কেহ বলে গুণান্বিত, মানুষ জানিও রে প্রভু আমার শিক্ষা শরীরের হযরত গওহর সাহেব আমার সন্তান আব্দুল বিশাল আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান করেছে বিধান জানি বাবাজি। আমাদের বাংলাদেশে একটা জেলা আছে, এই জেলাটার নাম হলো নোয়াখালী। শুনছেন নাকি? ওরা বানান করে পড়া করে পাদল তেলের স্বীকৃত উচ্চার করে হাবি। যে ভাষা মাতৃভাষা আসছে, সেই ভাষাই অবতার যারা ধর্ম নিয়ে যারা আসছে, তাদেরকে মানুষ এই ভাষাই ধর্ম শিক্ষা। আল্লাহ কথা কয় মানছে হায়দার আলী বয় কে শুনলাম হায়দার চলে গেছে কাকা, উনি গেছে সিলেটে গান গাওয়ার জন্য। গান গাওয়ার গেলে মানে ওই হোটেলে যায় খাইতে, উনি পান খাইতে মুরব্বী চাচা পানের দোকান সিলেট
হ্যাঁ যাই করছে টাকা আমার একটা পান খাও এই আমাকে রহিম মামা কিন্তু কাছে হ্যাঁ পান তো চাইছে ছেলেদের ওই চাচা করতেছে ইয়া বাদি কিতা মাত মাথরে বা ভাঙতে খাইবেন বাদি কাঁচাও খাইবেন না শুকনাও খাইবেন কাঁচা গুড় আছে পান বাদে খাইবেন বাদি এটা কাঁচাও খাইবেন না শুকনাও খাইবেন মানে কাঁচা গুড়ে খাবে না শুকনো গুড়ে খাবে এটা হলো ভাষার ব্যবহার কিন্তু মূলত আল্লাহকে পাওয়ার জন্য সৎ পথ অবলম্বন করতে হবে সৎ পথের নিমন্ত্রণ সৎ পথের দাওয়াত সৎ পথের বাণী নিয়েই নবী রাসূলুল্লাহ আউলিয়ারা পৃথিবীতে আসছে কিয়ামত পর্যন্ত তারা আসতে থাকে যারা মানবে তারা বিজয়ের মালা পরবে যারা মানবে না তারা বিজয়ের মালা পরবে লোকের সাথে বলবে কথা মহাজনী গানের ছন্দটা কি করে জানি অনেক কথা বলে গেছি ধর্মসভায় গানে 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 কিছু করলাম আলাপন যেইভাবে নিরবতা করেছেন আমার বন্ধু দেখি আমার সামনে এসে কোন কথা কয় ধীরে ধীরে তাহার কথা বলিব সব কবি জালালউদ্দিন খান একটা গান শুনলাম জন্মে যেজন পাপ করে নাই ভাগী নয় সে করুণা পাপী আছে তোমার কাছে দয়া পেতে অধিকার
বাবা মানুষ যখন মুক্তি লাভ করে স্রষ্টার সঙ্গে সংযোগ হয়ে যায় তার সবকিছু ইবাদত হয়। সে যেটা মুখ দিয়ে খারাপ কথা করে ওটাও কাজ হয়। কাজ হয়। সেজন্য মানুষের কাছে যেতে হবে। মানুষ দ্বারা আল্লাহ এই সৃষ্টির বাগানকে সুন্দর করেছেন, মানুষকে জ্ঞান দান করেছেন। যারা সেই নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের কাছে আমানত আছে, আর যাদের কাছে আমানত থাকে তারা হয় খলিফা, আর তাদের দ্বারাই মানুষের মুক্তির পথে হয়েছে। মানুষের মুরগির জ্ঞান কম না, রাস্তাঘাটে চলে বাবা মাঝে মাঝে দেখি ২০ শট করে একটা কুকুর রাস্তা পারবে, গাড়ি ঘরে দিয়ে কিন্তু কুকুরটা পারবে না। তাহলে ওর জ্ঞান আছে, মানুষ দৌড়ে যায় গাড়ি ধরবে। হ্যাঁ, জ্ঞান আবার দুই প্রকারের, একটা সাধারণ জ্ঞান, একটা চৈতন্য। সেই চৈতন্য জ্ঞান লাভ হইলে মানুষ কখনো মুক্তি লাভ করতে পারে না। আমাদের সাধক আব্দুল রশিদ সাহেবের একটা গান আছে, হ্যাঁ, অজ্ঞানতার পর্দা কাটলেই আলফাতে হাজির হবি, জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবে। সেই জ্ঞান হলো চৈতন্য জ্ঞান। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলেছে তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত আসবাগ আলাইকুম ওয়া নিয়ামাহু আল জাহির ওয়াল বাতিনান। দুই প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য, একটা অপ্রকাশ্য। এই অপ্রকাশ্য নিয়ামত যারা অর্জন করে তাদেরকে মৃত বলা যাবে না, তারা সবসময় জিন্দা। যারা জিন্দা মানুষ তাদের কাছে আমার কাছে আমার আল্লাহর পাওয়ার, আল্লাহর সমস্ত ক্ষমতা যার কাছে নির্ধারণ করা হয়েছে। আপনি কি বলবো, মানুষ দুনিয়াদারের পাশে দৌড়াচ্ছে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও। বাড়ি গাড়ি ক্ষমতা বিষয় বৈভব এই চিন্তা চেতনা নিয়ে কখনো আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যাবে না। অনেক কথা বললাম, অনেক কথা হলো আজকে। আমি আর একটা গান করব, তারপরে দেখা যাক কি আলোচনা আবার আসে। গানটা করে বসে যায়। আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন, আমি ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই। অনেকদিন পরে বাবার দরবারে আসার সৌভাগ্য হয়েছে, আপনাদের চরণ ধুলি পেয়েছি, আমি নিজেকে অনেক ধন্যবাদ করছি। আমি পর্বের পক্ষ থেকে যে কথাটুকু বললাম এটা আমরা যেন মানার চেষ্টা করি। হ্যাঁ, না আমি হেরেও পড়ব না, আমার কিছু অভাব আছে। না না না, ওরা অন্য, এগুলোর অন্য কথা। আমি যে আপনি পড়ব না, জিপে প্রশ্ন করব। আমি যদি প্রশ্ন করতে আমি তোমার সমান হয়ে গেলাম। আপনার পক্ষে তো হেঁটে আছে, আপনার পক্ষে তো নিয়ে আসবো, উনি করুন। আমার জীবনে কোনদিন শিষ্যর প্রশ্ন করলে জীবনে প্রশ্ন করলে কি করব? এই বিষয় অনেক সময় শিক্ষণ করা হলে জীবনের প্রশ্ন করে। আপনার জীব কয় প্রকারের, জীব খায় কি, এগুলো আমার কাছে